হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে যে আমার জীবনের ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার কাকু এবং কাকুর বন্ধু এবং আমাকে নিয়ে ঘটে যাওয়া সেই ঘটনা। তাহলে চলো আজকে আর দেরি করব না, সরাসরি তোমাদের সাথে আমি আজকের কাহিনীটি শেয়ার করি। আমার নাম মালা। আমাদের যৌথ পরিবার। তো কাকু এখনো বিয়ে করেনি। আমার কাকুর নাম হচ্ছে রবি। তো আমাদের পরিবারটা অনেক মডার্ন পরিবার, যার কারণে দেখা যায় যে আমার সাথে কাকুর বেশ ভালোই সম্পর্ক। তো আমার কাকুর জন্য মেয়ে দেখা হয়েছে এবং বিয়েও ঠিক হয়েছে। তো কাকুর বন্ধুরা মিলে চিন্তা করলো একটা ব্যাচেলার পার্টি দেওয়ার জন্য, কেননা বন্ধু বান্ধব নিয়ে বিয়ের পর নাকি খুব একটা বেশি আড্ডা দেওয়া যায় না এবং বউও এটা পছন্দ করে না। তো যেই চিন্তা সেই কাজ। আমার কাকু আমাকে ডেকে বলল, শোন মালা, আমরা একটা ব্যাচেলার পার্টি প্ল্যান করেছি, তো তুইও সেখানে আমন্ত্রিত। আমি বললাম, কাকু ওখানে গিয়ে আমি কি করব? বললো, কোনো কথা না, আমি বলেছি এজন্য তুই যাবি, আর ওখানে আমার বন্ধুরাও থাকবে। তো আমিও রাজি হয়ে গেলাম। কাকু যেহেতু ইনভাইট করেছে তো আমাকে তো যেতেই হবে। তো ওই দিন ছিল বুধবার। আমি খুব সুন্দর করে পার্লার থেকে সেজে গুজে কাকুর বিয়েতে গেলাম, ব্যাচেলার পার্টিতে গেলাম। যাওয়ার সাথে সাথে দেখলাম এটা একটা বার, মানে এখানে শুধুমাত্র যে নাচ গান হবে এমনটা না, এখানে ওর অনেক বন্ধু বান্ধব এসেছে। তো আমি কাকুকে বললাম, কাকু তুমি তো বললে যে তোমার কিছু ফ্রেন্ড, কিন্তু এ তো অনেক মানুষ। বললো, হ্যাঁ অনেক মানুষই এখানে এসেছে, ওরা চলে যাবে কিছুক্ষণের মধ্যেই, শুধুমাত্র আমার কিছু বেস্ট ফ্রেন্ডই থাকবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো আমি গান বাজনা খাওয়া দাওয়া সব কিছু করলাম। এর মধ্যখান থেকে সবাই রাতের ডিনার শেষ করে চলে গেল। এরপরে রইল শুধুমাত্র কাকুর কিছু বন্ধু। এটা একটা দোতলা বাড়ি ছিল, নিচতলায় অনুষ্ঠান হচ্ছিল আর উপরের তলায় কয়েকটা রুম ছিল। তো কাকু তখন আমাকে বলল, নে তোকে এই ড্রিঙ্কসটা দিলাম, খেয়ে দেখ। আমি বললাম, না না, আমি স্প্রাইট 7 আপ এগুলো খাই না। তখন বললো, আরে বোকা, এটা স্প্রাইট 7 আপ না, তুই খা তাহলেই বুঝতে পারবি। আমি একটু একটু করে ওটা খাওয়া শুরু করলাম, কিন্তু আমার কাছে মনে হলো এটা আসলে স্প্রাইট বা 7 আপ বা কোকাকোলার ওরকম কোনো স্বাদ না। তখন আমি কাকুকে বললাম, এটা কি? বললো, কিছুক্ষণ পর বুঝতে পারবি। ব্যাস কিছুক্ষণ পর মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী নিয়ে আমাকে ঘুরপাক দিচ্ছে। তখন আমি কাকুকে বললাম, কাকু আমি উপরে একটু যাব, একটু রেস্টের দরকার আছে। কাকু বললো, দাঁড়া, আমি আর আমার ফ্রেন্ড আগে যাই উপরে, তারপরে তুই যাস। বাস আমার কাকু এবং কাকুর ফ্রেন্ড দুজনে উপরে গেল। বন্ধুরা, কিছুক্ষণ পর যখন কাকু আমাকে ইশারা দিয়ে নিচতলা থেকে উপরতলায় তুললো, তখন আমি সোজা দোতলায় চলে গেলাম। দেখলাম একটা রুমের ভেতর কাকু এবং কাকুর বন্ধু বসে আছে। আমি ওদের কাছে যেতেই, বন্ধুরা এরপরে কি ঘটলো কি হলো সেটা আমি পরের অংশটুকুতে বলেছি। সব কিছু আসলে এরকম ফেসবুক বা ইউটিউবে শেয়ার করা যাচ্ছে না। তো তোমরা যদি পুরোটা শুনতে চাও কি হলো পরবর্তীতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দেখো লিংক দেওয়া আছে। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের এরকম ভিডিও পছন্দ হয়, তাহলে অবশ্যই তোমাদের সাথে এরকম আরও ভিডিও শেয়ার করব। তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? দেখো পরবর্তী অংশ আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ এখানের কমেন্ট বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।